ভারতীয় জাদুঘর এই নামটার মধ্যেই লুকিয়ে আছে একটা রোমাঞ্চকর ব্যাপার, যা আমাদের টেনে নিয়ে যায় পুরাতত্ত্ব ও নৃতত্ত্বের দুনিয়ায়। এটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই ভারতীয় জাদুঘরে 6টি সেকশন আছে: ইন্ডিয়ান আর্ট গ্যালারি, আর্কিওলজি, অ্যান্থ্রোপোলজি, জিওলজি, জুলজি অ্যান্ড ইকোনমিক বোটানি। এই সুবিশাল ইন্ডিয়ান মিউজিয়ামে আপনার প্রধান আকর্ষণ হতে পারে প্রায় 4000 বছরেরও পুরনো মিশরীয় মমি, ডাইনোসরের ডিম, বিশালাকার কচ্ছপের খোলস, নানান প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম, হাতি, হরিণ ইত্যাদি নানান প্রাণীর কঙ্কাল। অগন্তি সংগ্রহের তালিকায় দুষ্প্রাপ্য পাথর, ভারহুদের বৌদ্ধস্তূপ, অশোক স্তম্ভ, হাতির দাঁতের তৈরি নানান কারুকার্য করা সামগ্রী, নানান ভাস্কর্য স্থাপত্য সত্যি দৃষ্টান্তমূলক। সব মিলিয়ে আমাদের ভারতীয় জাদুঘর অনন্য হয়ে উঠেছে। মিউজিয়াম পরিদর্শনের সময় সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, সোমবার সারাদিন বন্ধ। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদাহ থেকে পার্ক স্ট্রিটগামী বাস ধরে পার্ক স্ট্রিটে নেমে আপনারা যেতে পারেন মাত্র 2 মিনিট। এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট। গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিকিট মূল্য ফর অ্যাডাল্ট 75 টাকা এবং শিশুদের 20 টাকা, আর 5 বছরের কম বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। এছাড়া মিউজিয়ামের ভিতরে মোবাইল ক্যামেরা ইউজ করলে এক্সট্রা 60 টাকার টিকিট কাটতে হবে। তাহলে আর দেরি না করে কচি কাচাদের নিয়ে ছুটির দিনে ঘুরে দেখে আসুন আমাদের ঐতিহ্য এই ভারতীয় জাদুঘর। ভারতের জাদুঘর শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এখানে প্রবেশ করলেই যেন অতীতের সাথে বর্তমানের এক সংযোগ স্থাপন হয়। ইতিহাস, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এই জাদুঘর, যা প্রতিটি ভারতীয়র গর্বের বিষয়।